সংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল করেছেন শুভেন্দু অধিকারী, যার আঁচ এবার পৌঁছলো দিল্লিতে। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের পর এবার বিরোধিতায় সংখ্যালঘু মোর্চার সভাপতি। বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী। বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দু অধিকারীর উচিত দলকে ভালোভাবে জানা। রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। नो नीड संख्यालघु मोर्चा। वो अभी पार्टी में नए आए हैं, मेरा ऐसा मानना है। अभी उनको पार्टी को समझने की आवश्यकता है। देखिए, माइनॉरिटी मोर्चा को बंद करने का अधिकार शुभेंदु अधिकारी को नहीं है। প্রধানমন্ত্রীর স্লোগান খারিজ করার পাশাপাশি দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে সংখ্যালঘুদের বাদ দিয়েই কি এগোনোর কথা ভাবছেন তিনি? বাংলায় হিন্দুত্বের হার্ডলাইন নিতে চাইছেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্নে যখন রাজ্য বিজেপির মধ্যেই ফাটল চওড়া হচ্ছে, তখন শুভেন্দু অধিকারীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি। শুক্রবার জামাল সিদ্দিকী এক্স হ্যান্ডেলে লেখেন, सबका साथ सबका विकास बीजेपीर आत्मा। और शनिवार ए निये मुख खुललेन तिनी। भारतीय जनता पार्टी की जो आत्मा है वो सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास है। हम इसको जी रहे हैं। मेरा ऐसा मानना है कि सबका साथ सबका विकास, ये अगर आत्मा है यही निकल जाएगा तो शरीर में बचेगा क्या? शुभेंदु अधिकारी जी का जो बयान है वो जज्बात में दिया हुआ बयान है, ये पार्टी की विचारधारा नहीं है। বাংলা রাজনীতি আর ভারতবর্ষের রাজনীতির মধ্যে তফাৎ আছে। বাংলা রাজনীতি বুঝতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে শুভেন্দু অধিকারী যেভাবে চিন্তা ভাবনা করছেন সেটা নিয়ে ভাবতে হবে। ভারতবর্ষের রাজনীতিতে মানুষ ভোট দেয় আর বাংলা রাজনীতিতে ভোট করাতে হয়। কিন্তু পোস্টপোল ভায়োলেন্স আর পঞ্চায়েত ইলেকশনে যে লোকগুলো মারা গেছে তার ব্যাপারে হয়তো যিনি এই রায় দিচ্ছেন। শুভেন্দু অধিকারী কোনো অবস্থায় কোনোভাবেই মাইনরিটি মোর্চাকে বন্ধ করে দেওয়ার বা তুলে দেওয়ার জন্য আহ্বান জানাননি। তিনি তার মনের ব্যথা, তার আবেগ, তার অনুভূতি, তিনি যে কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য এবং ভোটের দিন সেই সংখ্যালঘু গ্রামগুলো কি আচরণ করেছে তার প্রেক্ষিতে তিনি একটি বক্তব্য রেখেছেন। আমার মনে হয় এটা ক্লোজ চ্যাপ্টার। ওদের সংখ্যালঘু মোর্চা যাই বলুক, শুভেন্দু বিজেপির পরমাত্মার কথাটা বলে ফেলেছে। যারা মুখে বলে সবকা সাথ সবকা বিকাশ, ওরা সেটা চায় না। ওরা মুখে বলে সকলকে নিয়ে, কিন্তু ওরা একটি ধর্ম, উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। তো শুভেন্দু সেটাই বলে ফেলেছে। বিজেপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, শুভেন্দু শাকটা সরিয়ে মাছটাকে সামনে এনে দিয়েছে। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর বিজেপির অন্দরে যে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে তা আগামী দিনে কোন দিকে যায় সেদিকেই নজর সকলের। রুমা পাল, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অর্চনাদির কাছে যাব। অর্চনাদি, আমরা দেখলাম শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করলো, তার বিরোধিতা করলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, আবার অর্জুন সিং আরেক রকম কথা বলছেন। এদিকে তৃণমূল বলছে যে শুভেন্দু অধিকারী একদম বিজেপির মনের যে কথা, সেই মনের কথা বাইরে নিয়ে চলে এসেছেন। দেখুন, শুভেন্দুদা যেটা বলেছেন তার পক্ষে বা বিপক্ষে আমাদের তো লোকাল দল নয়, আমাদের সর্বভারতীয় দল, এবং দলের থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ক্লিয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছু মিডিয়া এবং তৃণমূল দল এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এতটা করছে। এই যে কিছুদিন আগে আপনাদের ফিরহাদ হাকিম বললেন যে দাওয়াতি ইসলাম, অর্থাৎ কিনা যারা হিন্দু ঘরে জন্মেছে তাদের দুর্ভাগ্য এবং দাওয়াতি ইসলামের মধ্যে তাদের মুসলমান করতে হবে। একটা প্রশ্ন কোনো মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছে? এক নাম্বার। দু নাম্বার, আপনার এই জিনিসটাকে, অর্থাৎ কিনা ইনডিরেক্টলি ফিরহাদ হাকিম বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম করতে। কনসলিডেটেড যে 30%, 32% ভোটের ওপরে দাঁড়িয়ে আজকে তৃণমূল এত রমরমা, এত নাচানাচি, সেই ভোট ব্যাংকে ভাগ বসানোর জন্য এই জন্য মিডিয়া উস্কে তারা এই প্রচার করছে। আসল কথা হলো পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যে সিনারিও আমরা এই ভোটে দেখলাম, আমাদের সমস্ত কেন্দ্রীয় সরকারের যত
আপনার আবাস যোজনা, শৌচালয়, আপনার রেশন, ভ্যাকসিন, হোয়াট এভার সমস্ত কিছু আমরা কিন্তু হিন্দু, বা রান্নার গ্যাস, উজালা, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে সবকিছু আমরা হিন্দু মুসলিম দেখে করি না। আমাদের সরকার ভারতীয় হলেই সেটা করে, এটা এতদিন আমরা প্রমাণ দিয়ে এসেছি এবং সেটা জানে। এবং মহিলাদের একটা কথা বলতেই হচ্ছে, একদম আপনার কাছে যাব, একটা কথা বলতেই হচ্ছে, শুভেন্দু অধিকারী যে মন্তব্যের একদম মানে মন্তব্য করেছেন, আমরা দেখেছি নরেন্দ্র মোদী যতবার বলেছেন এই সবকা সাথ সবকা বিকাশ, সেটা যখন শুভেন্দু অধিকারী যেটা অপোজ করছেন, মানে একদম উল্টো কথা বলছেন, তখন তো বিতর্ক তৈরি হবেই। আমি তো বলছি, যখন ফিরহাদ হাকিম বলে যে দাওয়াতি ইসলাম করার কথা, কই একটা কথা তো ওঠে না। এবিপি আনন্দ তো যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবিপি আনন্দ তো জিজ্ঞেস করে না শুভেন্দু অধিকারী, এটা নিয়ে তো কোনো চরম হতাশা, কোনো হিয়ারিং হয় না, টক শো হয় না। আপনি বলেন তাহলে আমরা চুপ করে থাকি? আরে বলতে দিন, আপনার কথা তো শুনলাম, আমাদের কথা শুনুন, শোনার ধৈর্য রাখুন। একটা চরম ফ্রাস্ট্রেশন, চরম হতাশা থেকে শুভেন্দু অধিকারী এসব বলেছে। শুভেন্দু অধিকারী ফ্রাস্ট্রেশন আমরা নদিয়াতে গতকাল দেখলাম, তার বক্তব্য দেখলাম। আসলে শুভেন্দু অধিকারী খুব ভুল কথা বলেছে, এটা আমরা বলি না। আসলে ওরা মুখে সবকা সাথ সবকা বিকাশ বলে, আদতে তারা সবার সঙ্গে নেই। আজকে মুক্তার আব্বাস নকভি থেকে শাহনাজ, যারা ওদের সংখ্যালঘু মুখ ছিল, তাদের আজকে দেখা যায় না। আজকে এত বড় পার্লামেন্ট নির্বাচন হলো, একজন মাত্র মুসলিম পদপ্রার্থী জিততে পারেনি, কজন সাংসদ মুসলমান রয়েছে। আজকে সেই কথাটাই খুব নেকেডলি শুভেন্দু অধিকারী বলেছে। আজকে তারা আসলে বিচারিতা করে, মুখে সবকা সাথ সবকা বিকাশ বলে, আসলে তারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলে উত্তরপ্রদেশে আজকে সেই যাত্রায় আমরা দেখলাম কিভাবে সেখানে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে, কিভাবে তারা বিভাজন করছে, আপনারাই মুখ দেখে দেখে করছেন। এবং শুভেন্দু অধিকারী চরম হতাশা থেকে কথা বলছে, তাকে ঢাকবার জন্য কেউ কেউ উল্টোপাল্টা কথা বলছে। আমাদের কাছে আনফরচুনেট এইটা, সবচেয়ে বাংলার রাজনীতিতে আসলে রুচির রাজনীতি পেছনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে আসছে কমিউনাল রাজনীতি। আমার কথাটা বলতেই হচ্ছে, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে ওটা বিজেপির কথা, ঠিক, কিন্তু শুভেন্দু অধিকারী খুব বুদ্ধি করে বলেছে, হার্ড লাইন সমস্ত হিন্দু ভোট চাই। সেই কারণে আচ্ছা, মুখ্যমন্ত্রী কি বলেছিল, মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়েছিল সেদিন, হ্যাঁ, মুখ্যমন্ত্রী কি বলেছিল, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। মানে কি? আসলে শুভেন্দু অধিকারী যা করছে, মমতা ব্যানার্জি একই যা করছে, কয়েনের এপিট আর ওপিট। তোমার কাছে হিন্দু ভোট, আমার কাছে মুসলমান ভোট, এটা খারাপ হচ্ছে। পশ্চিমবাংলায় এটা ছিল না। রুচির রাজনীতিকে সুপারসিড করছে কমিউনাল রাজনীতি। দেখো, কমিউনাল রাজনীতি সবসময় সংকীর্ণ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বাঙালি মনস্কতার মধ্যে কিন্তু উদারতা চিরকাল ছিল, এখনো আছে, এটা বুঝতে হবে। এবং ধর্মনিরপেক্ষতা সেটা সংবিধানে আছে, সেটা পরে স্বাধীনতার পরে আনা হয়েছে কি হয়নি সেটা কথা নয়। যদি আমি বলছি যে সংবিধানে যদি নাও থাকে, ভারতীয় মনস্কতার মধ্যে নিরপেক্ষতা রয়েছে। সম্রাট অশোক থেকে, আকবর থেকে যারা খুব সাকসেসফুল রাজা আমাদের এখানে, বা পরবর্তীকালে রাজনৈতিক নেতারা, নেতাজি থেকে আরম্ভ করে গান্ধীজি, সবাই কিন্তু এই হিন্দু মুসলমান ভেদাভেদের বিপক্ষে। সুকুমার রায়ের একটা কথা বলবো, উনি বলেছিলেন, ভেদ বুদ্ধিময় মানব মন নব ভেদ করে সৃজন, জাতিরে ভাঙিয়া শতধা করে, তাহার উপরে সমাজ গড়ে। এই টুকরো টুকরো করে ভেঙে দেওয়া এই ভেদ কখনোই সেটা একটা সুস্থ সমাজ তৈরি করতে পারে না। একটা কথা বলবো, যে যখন বঙ্কিমচন্দ্রের তোমার বন্দে মাতারম মানে গানটাকে জাতীয় সঙ্গীত করার একটা প্রস্তাব হয়, তখন নেতাজি নিজে নেহেরুকে চিঠি লিখে বলেছিলেন যে এতে একটি পার্টিকুলার সেকশন অফ পিপল হার্ট হতে পারে, কাজে এটা করা ঠিক নয়। তাহলে চিন্তা করে দেখো যে কতখানি দূরদর্শিতার পরিচয় তিনি দিয়েছিলেন। এবং এই আদর্শ থেকে আমরা যদি বিচ্যুত হই, ভারতবর্ষের আসল মানসিকতাটাই বদলে যাবে, এটা একেবারেই কাম্য নয়। ভেদাভেদটা বন্ধ হোক। যেটা কৌস্তব বলল যে অনেক ইস্যু আছে, প্রচুর ইস্যু, সেটা বেকারত্ব থেকে, অসাম্য থেকে, মুদ্রাস্ফীতি থেকে অনেক কিছু আছে, সেগুলোর ওপর আলোচনা হোক। এই ভেদাভেদ কিন্তু ভারতবর্ষকে আরো অবশ্যই মহানন্দাদি, কিন্তু শুভেন্দুর এই যে উল্টো সুরে এই যে মত, সেটা কি কোনোভাবে রাজনীতিতে তার ডিভিডেন্ড পাওয়া যাবে কি, সে বিষয়ে অবশ্যই আপনার বক্তব্য আমরা শুনবো। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য, সেই মন্তব্যকে সমর্থন করে তথাগত রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
জামাল সিদ্দিকী কবে পার্টিতে এসছেন জানি না, তবে আমি এই পার্টিতে ছিলাম 1990 সাল থেকে, এবং আমি এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, বাকি রাজ্যে কি বাকি দেশে কি হচ্ছে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু মোর্চা থাক আর না থাক কিচ্ছু এসে যায় না, এক ফোঁটা এসে যায় না। অর্চনাদি, তাহলে কোনটা ধরা উচিত? বঙ্গ বিজেপি কোন দিকে? দুটো মত তো একদম প্রকাশ্যে চলে আসলো। দেখুন, বিজেপি কখনো দুধ দেয় গরুর লাথি খাওয়া ভালো বলে না। বিজেপি কখনো বলে না যে আমরা 70% 30% হিন্দুকে 10 মিনিটে ভাগীরথীর জলে কেটে কুচিয়ে ফেলে দেব। বিজেপি কখনো বলে না। বিজেপি কখনো বছরের বাজেটে 5,530.65 crore এই বাজেট অন মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন, whereas অন হেলথ এডুকেশন সব মিলিয়ে, সব বাজেট মিলিয়ে সমান নয়। এই যে দ্বিচারিতা কাজের ভেতরে, এই দ্বিচারিতা মানুষকে ভুল বাজিয়ে ওই 32% মুসলিম ভোটকে এক কাট্টা করার, এটা কারা করছে? কারা করছে বলুন? মানুষকে আজকে ভুল বুঝিয়ে তাদের ভোট আদায়ের জন্য, সরকারকে মুসলিম ভোটটাকে পাক্কা করার জন্য আজকে যে রাস্তায় তৃণমূল হাঁটছে, সেই রাস্তা থেকে সেই রাস্তার উত্তরটা কোনো কথাতেই সেটা প্রতিফলিত হয় না। সংসদে মুসলিম প্রতিনিধিত্ব নেই বললেই চলে, তাদের নেতৃত্বে কেউ নেই, স্বাভাবিকভাবে একটা কর্নার করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একটা কোথাও উগ্র হিন্দুত্ববাদকে সামনে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু ভারতবর্ষের মানুষ অত্যন্ত সচেতন বলেই এবারের নির্বাচনে সেটা প্রমাণ করে দিয়েছে। যেখানে রাম মন্দির স্থাপিত হয়েছে সেই জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বিজেপি পরাজিত হয়েছে। তাদের যে ভণ্ডামি, সেটার মুখোশ খুলে দিয়েছে জনগণ, জনদেবতা, এবং এটাই ভারতের গণতন্ত্রের একটা লাইন যে না, এরকম ধর্মীয় রাজনীতিতে, ধর্মীয় লাইনে যারা রাজনীতি করবার চেষ্টা করবে তাদেরকে মানুষ সবক শেখাবে, এবং এবারের লোকসভা নির্বাচন সেই সবক শিখিয়েছে। মুসলিম ভোট আজকে শুধু তৃণমূলে কেন কেন আজ সিপিএম থেকে সরে গেল, কেন কংগ্রেস থেকে সরে গেল, সেই মন্ত্রটা বলুন তো একটু, সেই মন্ত্রটা বলুন। আমি তো আমাদের কাছে সংখ্যালঘু ভোট আছে, আমাদের কাছে সংখ্যালঘু ভোট আছে, আমাদের কাছে ওবিসি এসসি ভোট রয়েছে, সব ভোট আছে বলেই আমাদের ভোটের পার্সেন্টেজ 6% 7%। আমি বলবো যে অর্চনা দিদিদের বিজেপির এটাই সমস্যা, মুসলিম ভোট কার কাছে আছে, তৃণমূলে আছে না সিপিএম কংগ্রেসের কাছে? আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে নেই কেন? আপনাদের কাছে নেই কেন? আমরা করব। আপনার নেই কেন? আপনি মুর্শিদাবাদে কত % ভোট পেয়েছেন? 16 সালে কটা সিটে জামানত ছিল আপনাদের? করবেন কি করবেন না, কাট্টু সাইজ হয়ে গেছেন পার্লামেন্টে। আমাদের দেখছেন তো পার্লামেন্টে মানুষ কাট্টু সাইজ। আমরা কিন্তু পরীক্ষায় 100 পাওয়া ছাত্র, আমাদের নেই নেই করে আমাদের যা আছে আপনাদের সারা জীবনে সবাই মিলে হবে না। ঠিক আছে, আসলে এসব থেকে লাভ কি আছে যদি ভারতবর্ষের মানুষের সুবিধা না হয়? আরে রামের নামে তো অযোধ্যা হেরে গেলেন, হ্যাঁ? এইবারে একটা পরীক্ষা হয়ে অযোধ্যা হেরে গেলেন, বিলকিস বানু ধর্ষকদের সংবর্ধনা দিচ্ছেন। আপনার সাথে তৃণমূল কংগ্রেসের কি পার্থক্য বলুন তো? তৃণমূল যে দুর্নীতি করেছে দিল্লিতে, বিজেপি একই দুর্নীতি করেছে, বিজেপি। আমি বলছি তো, যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করেছে বিরোধীদেরকে, যেভাবে সাংবাদিকদের জেলে পুরেছেন, এবার একটু বলতে দেন। আমাদের একটা ছাত্র এসে বলছে, জানো আমি এবার পরীক্ষায় 70 পেয়েছি, খুব ভালো 70 পেয়েছি, তো ভীষণ ভালো নম্বর। তারপরে দেখা গেল আরেকটা ছাত্র, সে বলছে আমি 290 পেয়েছি। তো কি হলো ব্যাপারটা? পরীক্ষা কতর মধ্যে হয়েছে? পরীক্ষা হয়েছে 540-এ, তাতে কেউ 99 পেয়ে আত্মতুষ্টিতে, কেউ 29 পেয়ে লাফাচ্ছে, এমন লাফাচ্ছে যে সে তারা ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। আপনাদের বুঝতে হবে গোড়াটা কি, কোথায় দাঁড়িয়ে আজকে বিজেপি। এবং সেই এখন এনডিএ সরকার, ইন্ডিয়া জোটের মিটিং এর পর বিজেপি নীতিশ গুতো দিচ্ছে, আরেকজন গুতো দিচ্ছে, কি করবেন না করবেন দিশাহীন হয়ে পড়েছেন। তো স্বাভাবিকভাবে আপনারা বলবেন না যে আপনারা খুব ভালো 400 স্বপ্ন দেখিয়েছেন, 400 স্বপ্ন দেখিয়েছেন, 243 আগামী দিনে আপনাদের খাদের বিজেপির অবস্থা তত খারাপ হবে। দোষর করে বিরোধীদের রাজনৈতিক অস্তিত্বকে সংকটে ফেলার চেষ্টা করেছেন, আর মানুষ আপনাদেরকে জবাব কান্নাই থেকে যাবে, এর বাইরে আর যাবে না। বলতে পারছেন না কেন? দিল্লিতে দলের নেতাদের বলুন না, দুর্নীতি করছে ধরতে, কাঁদছেন তো আপনি। ওই কান্নাটুকু থেকে যাবে। আমরা তো রাজে আছি, আমরা সেই কার্টুন দেখছি না,
টম এন্ড জেরি সিবিআই দৌড়চ্ছে, তৃণমূলের নেতা দৌড়চ্ছে, লাভ কার হবে? রাজনীতিতে লাভ ক্ষতির একটা প্রশ্ন থাকে। তবে এই মুহূর্তে সরাসরি 21শে জুলাইয়ের মঞ্চে নিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়েছেন, তিনি সম্ভবত কিছু বলবেন, দেখাচ্ছি সেই ছবি। কালকে 21শে জুলাই আছে, আপনারা জানেন 21শে জুলাই সকল শহীদদের সম্মানে স্মরণে 21শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে 21শে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য, মামাটি মানুষ দিবস হিসেবেও পালন করবার জন্য। 21শে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না, প্যান্ডেলটুকু ছাড়া। বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন, কত দূর দূর থেকে হেঁটেও আসেন। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে, বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে, জোরে যেন না চালায়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি পুলিশকেও বলেছি এই ব্যাপারটা দেখে রাখতে। আর 2 হচ্ছে ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয়। উপরন্তু যে কোনো বড় জমায়েত হলে, আমি নিজে রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার, আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ। এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায়, ট্রেনের সংখ্যাটা বাড়ে কী করে? ফ্রিকোয়েন্সি বাড়ায়। সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিকমতো থাকে। আমরা আবেদন করছি, আগাম বলে রাখছি। 2 হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না, কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোঁকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের 3-4 জন কর্মী। কোনো মানুষই যেন এটা না করেন তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য। এইটুকু বলে গেলাম। বাদবাকি যা বলার, আমি প্রতিবারই আসি, কর্মীদের সাথে দেখা করে যাই। আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারেই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু, তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। কাজেই আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি, যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন, দেখে দেবে। আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, দণ্ডবতী। সবাই ভালো থাকুন। শুভেন্দু অধিকারী একদম সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার সওয়াল করেছেন, যার বিরোধিতা করেছেন সুকান্ত মজুমদার। কিন্তু আবার শুভেন্দু অধিকারী বলছেন যে কখনো না কখনো মনে মনে সুকান্ত মজুমদারকে মানতেই হবে এ কথা। আবার সুকান্ত মজুমদার বলছেন যে মনের কথা বলার জায়গা অন্য অনেক আছে। আমি এখান থেকে অর্চনাদির কাছে, অর্চনাদি, স্বাভাবিকভাবে যে মানে স্লোগান আর কি সবকা সাথ সবকা বিকাশ, যেটার একদম উল্টো সুরে কথা বললেন শুভেন্দু অধিকারী। রাজনীতিতে একটা লাভ ক্ষতির ব্যাপার থাকে, এখানে লাভ কোথায় হচ্ছে? বিজেপি লাভের রাজনীতি করে না, মানুষের এবং রাষ্ট্রের জন্য বিজেপি কাজ করে এবং সেই উদ্দেশ্য নিয়ে আমাদের যে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় দল বিজেপি নেয়, আমাদের যে কনস্টিটিউশন আছে বিজেপি সেই কনস্টিটিউশন ফলো করে এবং সেগুলো ধীরে ধীরে
কেন্দ্র থেকে, রাজ্য থেকে, জেলা থেকে এইভাবে ছড়িয়ে যায়। যারা বিজেপি করে না তারা বাইরে থেকে এটা বুঝতে পারে না, এবং যার ফলে নানামণি প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, প্রত্যেকে তার কথা বলতে পারেন এবং তার কথা বলার ভেতর দিয়ে আমাদের ডিসিশন উঠে আসে। এটা তো আমি আবার বলছি, এটা ল্যাম্পপোস্টের দল নয়। আর একটা জিনিস দেখুন, আপনি এই কথাগুলো নিয়ে আপনারা এত শো করছেন, এত নাড়াচাড়া করছেন। শুভেন্দু কি বললো, কেন্দ্র কি বললো, কিচ্ছু হবে না, দে উইল কাম টু এ পয়েন্ট। কারণ সেই বিতর্কটা উঠছে একটাই কারণে, যেটা আগেই বলেছেন নরেন্দ্র মোদি, তিনি বারবার বলেছেন এই স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। সবকা সাথ সবকা বিকাশ তো আজ পর্যন্ত এত, আপনি দেখুন যে কত একদম সেই মন্তব্য তুলে ধরে শুভেন্দু অধিকারী তার বক্তব্য রেখেছেন। বলেছেন কেন বলেছেন সেগুলো দেখতে হবে। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যিনি জমিতে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কাজ করেছেন এবং কাজ করার পরে তিনি যখন দেখেছেন ছাপ্পা রিগিংগুলো, একটা পুরো আমি সন্দেশখালী কাজ করছি, সন্দেশখালীতে ধরুন 6টা মুসলিম বুথ আছে, মুসলিম প্রধান, সেই জায়গাটা না এর বাইরে বেরোতে পারছে না। একটা স্পষ্ট কথা, তাদের মনে মনে এক কথা বলে, উপরে এক কথা বলে, কেন্দ্র এক কথা বলে, রাজ্য এক কথা বলে, একটা জগা খিচুড়ির ব্যাপার হয়ে গেছে। পার্টিটাও এখন সবথেকে বড় সার্কাস পার্টি বিজেপি, বড় সার্কাস পার্টি বিজেপি হয়েছে। তারা রিয়েলাইজ করতে পারছে না তাদের পলিসি কি হবে। আজকে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা মান্যতা পায়। আপনাদের দলে কে আর কোনটা বলে কি করে কোনো ঠিক নেই। আজকে শুভেন্দু অধিকারী এক কারাবাস বলছে, তো বলছে মনের কথা বলছে সুকান্ত অধিকারী, তার মনের কথা কে জানে, এটা তো আপনারা নিজেরাই স্পষ্ট করতে পারছেন। আমি আবার বলবো, রুটি রুজি বেকারত্বের রাজনীতিকে সামনের দিকে নিয়ে আসতে হবে। এটা জাতপাতের রাজনীতি হচ্ছে, যেটা খারাপ হচ্ছে। আর অর্চনাদির সমস্যা হচ্ছে উনি ইনস্টলমেন্টে বিরক্ত করেন। বিজেপির এটাই সমস্যা। বিজেপি একটা ভয়ভীতির রাজনীতি তৈরি করে গোটা দেশে রাজ্যিকার করার চেষ্টা করেছেন। লাভের কথা বলেন না, পুলওয়ামা দেখিয়ে ভোট জেতার চেষ্টা করেছিলেন। কোথায় কোথা থেকে এসেছিল? 300 কেজি আরডিএক্স কোথা থেকে এসেছিল বলুন? আপনার পার্সপেক্টিভ, আপনি বলুন। রাম মন্দিরের নামে ভোট চেয়েছিলেন, রাম মন্দিরের নামে। মহানন্দিক লাভ ক্ষতি, রাজনীতিতে তো লাভ ক্ষতির বক্তব্য আসে, তো এইখানে লাভ বা ক্ষতি মানে ডিভিডেন্ড পাবে কি বিজেপি? দেখো, এই কিছুদিন আগে লোকসভা ভোটের রেজাল্ট থেকেই বোঝা যায় যে রাজনৈতিকভাবে তো অনেক ইস্যু থাকে, কিন্তু এই ধর্মীয় মেরুকরণ কিন্তু ভারতবর্ষের সব মানুষ ভালোভাবে নেয়নি। এবং একটা কথা ভুলে গেলে চলবে না যে ব্রিটিশরা এই ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ করে ভারতবর্ষের অর্থনীতিকে একটা চূড়ান্ত খারাপ জায়গায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে শিক্ষা আমাদের নিতে হবে। আজ 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে ভারতকে যদি সত্যি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এই মেরুকরণ বা এই কমিউনাল পলিটিক্স এটাকে ছাড়তে হবে। একেবারে, অর্থাৎ এই দিকে রাজনীতিতে লাভ ক্ষতি থাকে, তো এই ক্ষেত্রে লাভকার ক্ষতিকার সেটা তো অবশ্যই সময় বলবে। আজকের আলোচনা এখানেই শেষ করব।